কি পিন্টারেস্টটাকে কি আপনি হোম পেজ বানিয়ে নিয়েছেন নাকি? আচ্ছা আমি তো কন্ট্রোল নিচ্ছি, আপনি আবার ইয়ে করেন কিছু জন। যাই হোক, আজকে আমরা মূলত যেটা দেখবো সেটা হচ্ছে আমরা একটা ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? কারণ আমরা যে শুধু ফাইবার নিয়ে কাজ করব তাও না, কারণ আমাদের ফাইবারের পাশাপাশি আমাদের অন্য মার্কেট প্লেসে কি করতে হবে, কাজ করতে হবে। তো এই জন্য আমরা যেটা করব আজকে মূলত হচ্ছে freelancer.com একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সর্বপ্রথম যেটা করব, আমরা freelancer.com চলে যাব। আমরা freelancer.com চলে আসছি। আসার পরে আপনারা আরেকটা বিষয়, আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনি চাইলে আমার সাথে সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এটাতে কোনো সমস্যা হবে না। এটা একটু লেট হলেও কোনো প্রবলেম করে না এটাতে, ঠিক আছে? এই জন্য আপনি একসাথে করতে পারেন। তো আমরা সাইন ইন করার, যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্ট নাই, এই জন্য আমরা সাইন ইন করার জন্য এই যে সাইন আপ বাটন যেটা আছে, আমরা সাইন আপ বাটনে যেটা করবো, আমরা সাইন আপ বাটনে ক্লিক করে দিব, ঠিক আছে? তো আমরা সাইন আপ বাটনে ক্লিক করলে আমাদের যে ফর্মটা আছে সেটা আসবে। তো আমরা যখন এখানে সাইন আপ বাটনে ক্লিক করেছি, দেখেন আমাদের সাইন আপের যে অপশনটা সেটা চলে আসছে। তো আপনি এখানে আপনার ফেসবুক দিয়েও সাইন ইন করতে পারেন, তবে অবশ্যই আমরা ফেসবুক দিয়ে সাইন আপ করবো না। তো শাফিন ভাই, আপনি আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা আপনি এখানে লিখে ফেলেন। ভাই এখানে তো দেখাচ্ছে অলরেডি হ্যাজ অ্যান অ্যাকাউন্ট। যাদের অ্যাকাউন্ট আছে তারা নিজেটা লগ ইন করবে, আপনার অ্যাকাউন্ট নাই আপনি কি করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আচ্ছা আচ্ছা। আপনারা সাথে সাথে করে ফেলেন, সময় লাগবে না। আর যারা ডিসক্রিপশন বা যেগুলো লিখে রাখতে বলছিলাম, তো ওটা দেখা যাচ্ছে আপনি ফাইবারটাও দিয়ে কাজ চালিয়ে দিতে পারেন। আর হচ্ছে আরেকটা যে আপনার এখানে কিছু পোর্টফোলিও অ্যাড করতে হবে। তো পোর্টফোলিও কোনগুলো, এগুলো হচ্ছে আপনি যেগুলো কাজ করেছেন। তো এটা অবশ্যই দিয়ে নেবেন। তো যাই এখানে পাসওয়ার্ড দেন, আপনি আপনার মতো করে একটা হার্ড পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে থাকে। আই এগ্রি, জয়েন। ভাই আমি ফাইবারের যে জিমেলটা দিয়েছিলাম ওটা ইউজ করতে হ্যাঁ পারবো? হ্যাঁ হ্যাঁ, সেটা ইউজ করতে পারবেন। আচ্ছা, এইখানে আপনি আপনার মতো করে একটা নাম দিয়ে দেন, ইউজার নেম, ঠিক আছে? এর মাঝে কোনো রকম ফাঁকা দেওয়া যাবে না, বা বড় হাতের সংখ্যা ইউজ করবেন না। আর চেষ্টা করবেন যে এই ফাইবার অ্যাকাউন্ট বলেন বা এগুলো ওই সেম জিমেল দিয়ে করার। আচ্ছা, এই জায়গায় ক্লিক করেন না, ক্লিক করেন না, আমি দিচ্ছি। তো আপনারা যখন এই জায়গাটা আসবেন, এখানে আপনার দুইটা অপশন দেখা যাচ্ছে, আই ওয়ান্ট টু ওয়ার্ক, আর একটা আছে আই ওয়ান্ট টু হায়ার। তো এই দুইটা কি আসলে? তো আপনি যদি নিজে একজন বায়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, যেটা আমি অন্যজনকে দিয়ে কাজ করিয়ে নিব, তাহলে আপনি আই ওয়ান্ট টু হায়ার এটাতে যাবেন। কিন্তু আমরা কি কাজ করানোর জন্য আসছি? তা কিন্তু না, আমরা কি করার জন্য আসছি? আমরা নিজেরাই কাজ করব। এই জন্য আই ওয়ান্ট টু ওয়ার্ক আমরা এখানেতে চলে যাব, ঠিক আছে? তো দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, সাইন আপ সাকসেসফুল। এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদের প্রোফাইল যেটা আছে এটা কাস্টমাইজ করে ফেলতে হবে। আমরা কি কি জানি কি কি জানি না এগুলো আমাদেরকে বলতে হবে। দেন আমাদের কিছু স্কিল অ্যাড করতে হবে। তো সবার প্রথম আপনাকে যেটা করতে হবে, আপনার স্কিল অ্যাড করতে হবে যে আপনি আসলে কি কি কাজ পারেন, ঠিক আছে? তো আমরা এখান থেকে যেহেতু ডিজিটাল মার্কেটিং এর উপর বেস করে কাজ করব, তো আমরা এখান থেকে যেটা করব, আমরা এখান থেকে কিছু খুঁজে নেব। দেখেন এখানে সেলস এন্ড মার্কেটিং নামে একটা অপশন আছে, আমরা এটার মধ্যে চলে যাব। তো এটার মধ্যে যাওয়ার পর আমরা এখানে আমাদের 20টা স্কিল অ্যাড করতে পারি, ঠিক আছে? 20টা স্কিল আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। তো আমরা এখান থেকে দেখে দেখে নিব, যেমন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা আমরা জানি বা আমরা এটা নিয়ে কাজ করি। তারপর হচ্ছে যে ফেসবুক মার্কেটিং,
তারপর লিড নিয়ে আমরা কাজ করব, তবে আমি আপাতত দিচ্ছি না। আমরা এখান থেকে ইমেল মার্কেটিং এটা নিব। তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং অর্থাৎ ওয়েব রিসার্চ আমরা এটাকেও নিব। লিড জেনারেশন আমরা এটা নিয়ে কাজ করব। বাল্ক মার্কেটিং আমরা বাল্ক মার্কেটিং নিয়ে কাজ করব। গুগল অ্যাডওয়ার্ক আমরা এটা নিয়েও কাজ করব। তারপরে হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা করব। তারপরে আমরা একটু নিচের দিকে যাই, আমরা মেইলচিম্প নিয়ে আপনাদেরকে কাজ দেখাবো, তবে আমরা মেইলচিম্প নিয়ে কোনো রকম কাজ করব না, এটা একটু বিরক্তকর কাজ। তো আমরা B2B মার্কেটিং যেটা আছে, বিজনেস টু বিজনেস মার্কেটিং, অর্থাৎ এটা কিন্তু লিড জেনারেশনের মধ্যে চলে আসে। তারপর আমরা এটাকে সিলেক্ট করব। আমরা কিওয়ার্ড রিসার্চ আমরা এটাও নিব। আমরা নিচের দিকে যাই, আরো নিচের দিকে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং আমরা এটা করতে পারি, কেন আমরা এটা নিয়ে কাজ শিখেছি। আমরা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এটাকে নিব। তারপরে সোশ্যাল ভিডিও মার্কেটিং সেলস, এখান থেকে আমাদের নেওয়ার মতো আমরা দেখতে পাচ্ছি না। এখান থেকে আচ্ছা এর কাছ থেকে দেখি টুইটার মার্কেটিং, আমরা টুইটার মার্কেটিং শিখেছি। গুগল শপিং আমরা এটা করব না। আমরা নিচের দিকে আবারও চলে যাই। মোটামুটি আমাদের এখান থেকে কয়েকটা কাজ অ্যাড করে ফেলেছি। এখন আমাদের কাছে কয়টা বাকি আছে আমরা একটু নিচে দেখতে পারবো। আমাদের এখানে 12টা অ্যাড করেছি, 20টার মধ্যে আরো আমরা 8টা কাজ অ্যাড করতে পারবো। এখন আমরা যেটা করব, এই যে রাইটিং এন্ড কন্টেন্ট, ঠিক আছে, আমরা এটার মধ্যে চলে আসবো। এখান থেকে আমাদের এই যে দেখেন আর্টিকেল রাইটিং, আমরা আর্টিকেল রাইটিং এর উপর কাজ শিখেছি না। তারপর হচ্ছে যে আর্টিকেল কন্টেন্ট রাইটিং আমরা এটাও জানি। তারপর হচ্ছে যে কপি রাইটিং আমরা এটাও পারি। তারপর হচ্ছে পিডিএফ, যেটা পিডিএফটা কি আসলে, পিডিএফটা মূলত হচ্ছে আপনাকে কিছু পিডিএফ ফাইল দিয়ে দিবে, ওটাকে দেখে আপনাকে কি করতে হবে, রাইট করে দিতে হবে, অর্থাৎ পিডিএফ থেকে ডক ফাইলে কনভার্ট করে দিতে হবে। এটাও কিন্তু আমরা পারবো, ঠিক আছে। তো আমি এখান থেকে 15টা হলো। আমরা একটু নিচের দিকে দেখি, এখানে আর্টিকেল রাইট দেখাচ্ছে। আচ্ছা আমি আর্টিকেল রাইট আর নিচ্ছি, এখানে একটা নিয়েছি। আচ্ছা আমরা আরো নিচের দিকে যাই। এখানে রাইটিং বলতে আপনার শুধুমাত্র রাইটিং এর উপর, ব্লগ রাইটিং, তারপর হচ্ছে যে বিভিন্ন রকম কন্টেন্ট রাইটিং এর উপর কাজগুলো আছে এখানেতে। তো আমরা এখান থেকে আর নিতে, আচ্ছা আমরা আর্টিকেল থেকে আর নিচ্ছি না। এবার আমরা চলে আসি ডাটা এন্ট্রি অ্যান্ড অ্যাডমিন, আমরা একটু এটাতে চলে যাই। আমরা এখানে গিয়ে দেখি যে এখানে আমাদের সেরকম কোনো কাজ পাচ্ছি কিনা। তো দেখেন ডাটা এন্ট্রির উপর আমাদের কিছু কাজ আছে, তো আমরা এটাকে নিয়ে নিব, ঠিক আছে। তারপর হচ্ছে এক্সেলে আমরা মোটামুটি সবাই কাজ পারি। তারপর আমি দিচ্ছি না, আপনাদের যদি মনে হয় যে আপনি এক্সেল নিয়েও কাজ করবেন, এখান থেকে এক্সেলের উপর কাজ আছে, মাইক্রোসফট অফিসের কাজ আছে, তারপর ইমেল হ্যান্ডেলিং, এগুলো নিয়ে অনেক রকম কাজ আছে। এগুলো আপনারা যেটা ভালো মনে হবে আপনারা সেটা অ্যাড করে নিন এই জায়গাগুলো থেকে। যেহেতু আমার এখানে 20টা স্কিল অ্যাড করতে পারবো, তার বেশি পারবো না। তো আমি এখান থেকে টোটাল 17টা অ্যাড করে দিলাম, বাকি 3টা ফাঁকা রাখলাম। এটা আপনারা আপনাদের ইচ্ছা স্বাধীন অ্যাড করতে পারবেন, আবার এগুলোকে রিমুভও করতে পারবেন, ঠিক আছে। আমি এখানে অ্যাড করছি না। আমরা এখন যেটা করব, নেক্সট স্টেপে ক্লিক করে দিব। তো নেক্সট স্টেপে ক্লিক করার পর এখন এখানে চাচ্ছে আপনার ফটো। তো শাফিন ভাই আপনি এখানে আপনার একটা ছবি অ্যাড করে নেন। হ্যালো হ্যালো, আচ্ছা এটা কেটে দেন, কেটে আপনি এমনি ক্লিক করেন তাহলে হবে। এই যে উপরে ইয়াটা ক্রস চিহ্নটা কেটে দেন, হ্যাঁ এই উপরে ক্লিক করেন, উপরে আরেকটু করে, হ্যাঁ ক্লিক করেন।
আচ্ছা যদি এখান থেকে না নিলে সমস্যা না, আমরা এটা পরেও করে নিতে পারবো। আপনি এখান থেকে আপনার নাম যেটা আছে নামটা দেন, আপনার ফুল নেম যেটা আছে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম এটা দেন, আমরা ছবি পরে অ্যাড করে নেব। ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে ফেলেন। হ্যাঁ অবশ্যই নামটা আইডি কার্ড ওয়াইজই দিবেন, তাহলে কোনো রকম প্রবলেম হবে না। তারপরে ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন, আমরা তো বাংলা পারি, এছাড়া হচ্ছে ইংলিশ, এটাকেও অ্যাড করে দেন। ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ দিয়ে ফেলেন, লেখেনটা ইংলিশ লেখেন, ইংলিশ লেখেন। তারপর হিন্দি দিয়ে দেন, হিন্দি বা দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা না আসলে দরকার নাই, না আসলে দরকার নাই, এই দুইটাই থাক। নিচে আসেন, এইখানে আমরা দিব ইন্টারমিডিয়েট, আমরা বিগিনার দিব না। একটা বিষয় মনে রাখবেন যে ফ্রিল্যান্সার বা আপওয়ার্কে বিগিনার দিবেন না, বিগিনার দিলে কাজ পাবেন না, এটা ইন্টারমিডিয়েট। হ্যাঁ মানে আমরা মাঝামাঝি জানি। এবার হচ্ছে নেক্সট স্টেপে ক্লিক করেন। ক্লিক করে এইটা স্কিপ করেন, কারণ আমরা এখন আপাতত কোনো প্রকার ব্যাংক অ্যাকাউন্ট বা পেপ্যাল আইডি ভেরিফাই করব না। স্কিপ ফর নাও। আচ্ছা এবার নিচে আসেন, আরেকটা বিষয় বলে রাখি সবাইকে, এই যে দেখেন এখানে দেখাচ্ছে কি যে স্টার্ট ট্রায়াল নাও, ঠিক আছে? তো কেউ ভুল করে এই স্টার্ট ট্রায়াল নাও এ ক্লিক করবেন না। এটা যদি কেউ করে বসেন, আপনার কিন্তু 1 মাস তারা ফ্রি দিবে 100টা জব, কিন্তু 100টা জব মানে কি 100টা বিট করতে দিবে, কিন্তু আপনার কাছে পরবর্তীতে $9 করে কেটে নিবে। এই জন্য আপনি কখনোই এখানটাতে স্টার্ট ট্রায়াল নাও এটাতে ক্লিক করবেন না। স্কিপ ফর নাও, এইটা সব সময় আপনাদের অ্যাকাউন্টে এসে থাকবে, অ্যাকাউন্টের এক কর্নারে। এই জন্য এটা আমরা সবসময় কি করব, স্কিপ করে চলবো। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, এখন হচ্ছে আপনি অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করেন। আপনার ইমেলে একটা ভেরিফিকেশন মেল গেছে, ওটাকে ভেরিফিকেশন করেন। ভেরিফিকেশন করে ফেলেন। আচ্ছা এবার হচ্ছে স্কিপ ফর নাও, আবার স্কিপ ফর নাও দিয়ে চলে যান। হ্যাঁ ঠিক আছে, আমাদের এটা বেশ কয়েকবার, এটা মানে কি এটা আমাদের থাকবেই, সব সময় এটা আমাদের থাকবে। এবার হচ্ছে আপনার ফোন ভেরিফিকেশন চাচ্ছে, ফোনটাকে ভেরিফিকেশন করেন। ভেরিফাই এসএমএস, এই যে দেখেন উপরে উপরে কর্নারে, হ্যাঁ এখানে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন। আপনার ফোনে এখন ফোন নাম্বার চাইবে, ফোন নাম্বার অ্যাড করে দিতে হবে। এখানে আপনার ফোন দেন। আচ্ছা এইটা হচ্ছে আপনার চাচ্ছে, আপনার ইমেল, আপনার ইমেলে একটা কোড গেছে ভাই, আপনার ইমেলে আর একটা গেছে, ইমেল গেছে, ওটাতে কোড গেছে।
এই যে যে হ্যাঁ নিচের দিকে দেখেন এটা কোড, এই যে যে সিকিউরিটি কোড, হ্যাঁ এটা এখানে বসিয়ে দেন, সাবমিট। এইবার আপনার কাছে আপনার ফোন নাম্বারটা চাইবে, ফোন নাম্বারটা বসিয়ে দেন, যে ফোন নাম্বারটা ভেরিফিকেশন করতে চাচ্ছেন। এবার আপনার ফোনে একটা কোড গেছে, কোডটা এখানে দিয়ে ফেলবেন। এবার কি করবো ভাই? আচ্ছা, এখন দেখেন আমাদের এটা কত পার্সেন্ট হয়েছে, 35% হয়েছে, তাই না? এটা আমাদের 100% হবে না, তার কারণ হচ্ছে আমাদের এটা 60% পর্যন্ত যাবে। 60% হওয়ার পরে এটা আমরা নিয়ে যেতে পারবো না, কারণ 60 থেকে 80%, তারপরে 100% করতে গেলে আমাদেরকে $10 দিয়ে, মানে $5 করে দুইবার পরীক্ষা দিয়ে পাস করতে হবে। তো আমরা এখানে কোনো রকম এটা খরচ করতে পারবো না আমরা কেউই। আর হচ্ছে আমাদের এটা $100, মানে 100% না করলেও এই freelancer.com এ কোনো প্রবলেম করে না। এখন আমরা যেটা করতে হবে, এই যে 35% আছে এটাকে আমাদের 60% করতে হবে। তো করার জন্য আমরা এখন যেটা করব, আমাদের অ্যাকাউন্টে চলে যাব, প্রথম প্রোফাইলে, ঠিক আছে? তো প্রোফাইলটা সেট আপ করলে আপনারটা হয়ে যাবে। এখন আমাদের যেটা করা লাগবে, সবার প্রথম আমাদের আগে একটা এডিট করে নিতে হবে প্রোফাইলটাকে। এডিট করে এবার হচ্ছে আপনার ছবি, যেটা ছবিটাকে আপলোড করে নিতে হবে। তো ভাইয়ের আপনার ছবি কোথায় আছে, ছবিটা এখন এখান থেকে অ্যাড করে নেন। শাফিন ভাই, ভাই এখানে আছে। হ্যাঁ যেটা অ্যাড করবেন ওটা নিয়ে ফেলেন। ছবি দিব, ফাইলও ছবি দিব। সমস্যা নাই, ফ্রিল্যান্সারে এই ছবি নিয়ে প্রবলেম করে না, ফাইবারে করে। ওপেন করে দেন। হ্যাঁ নিচে দিকে সেট, হ্যাঁ এটা এই যে যে সেট এসে ক্লিক করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে প্রফেশনাল হেডিং, এখানে আমাদের লিখে দেব সবাই আই এম, আমি ডিজিটাল মার্কেটার। আই এম। শুধু ডিজিটাল মার্কেট না, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এটা মনে হয় মিস্টেক গেছে। ঠিক আছে, আই এম এ। আচ্ছা দিয়ে নিচ্ছি। আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? তো এখন এখানে হচ্ছে আমাদের আওয়ারলি রেট। তো যেহেতু আমরা নতুন অবস্থায় আসছি, আমাদের আওয়ারলি রেট আমরা দিতে পারি কত, $15 দিতে পারি তো নাকি? 1 ঘন্টা, জি ভাই দেন। আচ্ছা, এইবার হচ্ছে আপনার সামারি। এখানে আপনি যে কাজগুলো পারেন এটা একটা সামারি দেওয়া লাগবে। তো ওই যে আমি যেটা বলেছিলাম সামারি তৈরি করে রাখার জন্য, ওটা আছে না? সামাজিক তৈরি করেননি? মানে প্রতিটা ইয়ার জন্য ইয়ে করতে হয়েছিল ভাই। আচ্ছা, আপনি মানে কি কি ফাইবারে, যেগুলো কাজ থেকে ফাইবারে যেটা বসেছেন ওটা নিয়ে আসেন, ও কপি করে নিয়ে আসেন। ওইটা আছে, ওইটা আছে। ওটা কপি করে বসিয়ে দেন।
ফাইবারেরটা যে যারটা ফাইবারে আছে তারটাই সে ইউজ করেন তাহলে হয়ে যাবে, না চেঞ্জ করলে চলবে। রাইট দ্য গিগ না তো, ফাইবারে কোনটা ভাই? ফাইবারের কি কি পারি? ডেসক্রিপশন, ওই যে হ্যাঁ আপনি কি কি পারেন প্রথম অ্যাকাউন্ট খোলার সময় আমরা লিখে দিয়েছিলাম না, আমি একটা বললাম আপনার সব চেঞ্জ করে নিন, ওটা। আবারও তো গিগ খুললেন। ভাই এগুলোর মধ্যে রাখছিলাম তো, মানে একসাথে আপনি ফাইবারে ঢুকেন না, ফাইবারে ঢুকলে তো হয়। এই যে ভাই এটা অ্যাবাউট গিগ। ফাইবারে ঢুকেন, আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে ঢুকেন। আমাদের যে ডিসক্রিপশনটা ছিল আমরা এটা এখানেতে কপি করে দিলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবার আমরা এখান থেকে এটাকে, ভাই লাল কালি দেখাচ্ছে, ওগুলা কি ইয়ে করতে পারি? সমস্যা নেই, আমরা এখান থেকে সেভ করে নিলাম, ঠিক আছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের মোটামুটি কিন্তু অনেকটাই হয়ে গেছে। এখন আমাদের করতে হবে, দেখেন যে ফেসবুক কানেক্টেড, আমাদের এখান থেকে আইডেন্টি ভেরিফিকেশন এটা ভেরিফাইড হয়েছে, এইটা পেমেন্টটা ভেরিফাই করা হয়নি, এখানে আমাদের জয়েন করা হয়নি, এটা আমাদের জয়েন করতে হবে। আর ফেসবুক কানেক্ট, তো অবশ্যই আমরা এখান থেকে কি করব, ফেসবুকে কানেক্ট হয়ে যাব, ফেসবুকে মাস্ট বি কানেক্ট হওয়া লাগবে। তো এখান থেকে আমাদের কয়েকটা কাজ করা লাগবে, করলে আমাদের এক কথায় আমাদের, আপনি এখানে 15 পয়েন্ট পেয়েছেন, ঠিক আছে। এটা আমাদের কি করতে হবে, কত, যে 45 পয়েন্ট পেতে হবে। 45 পয়েন্ট না পেলে আমরা এখান থেকে কোনো রকম বিট করতে পারি না। তো এখান থেকে আমরা যেটা করবো, ফার্স্টে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে নিব। ভাই আইডি পাসওয়ার্ডটা দেন। নিজেরই মনে নেই কোন এখন। আচ্ছা কানেক্ট হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে লিঙ্কডইন যেটা আছে ওটা এক ইয়া করে নেন। লিঙ্কডইন এইটা আপনার খুলতে হবে। এখনো কানেক্ট হয় নাই, ফেসবুকে দেওয়া লাগবে কি ভাই? এদিকে তো কানেক্ট, এটা আপনার ইয়ার পাসওয়ার্ডটা দেন, ফেসবুকের পাসওয়ার্ড দেন। ফেসবুকের পাসওয়ার্ড দিলাম। ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়েছিলেন? আচ্ছা, এবার আমরা ইয়ার পাসওয়ার্ড দেন তো, ফ্রিল্যান্সারের পাসওয়ার্ডটা দেন তো, যেটা এখানে দিয়েছেন। আচ্ছা, নিয়ে নিয়েছে এবার। আচ্ছা, এবার হচ্ছে আমার লিঙ্কডইনটাকে অ্যাড করতে হবে। লিঙ্কডইনটা অ্যাড করলে আমরা এখান থেকে মোটামুটি 55 পয়েন্ট পেয়ে যাচ্ছি। 55 পয়েন্ট পেয়ে গেলেই আপনার এখান থেকে আপনি তখন বিট করতে পারবেন। লিঙ্কডইনের তো অ্যাকাউন্ট ভাই ছিল, সেটা মনে নেই, ভুলে গেছি কি যে ছিল। ইয়ে করা লাগবে, একটা ক্রিয়েট করা লাগবে। ইমেল অ্যাড্রেস দেন, পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। আচ্ছা, আমরা এখানে কন্টিনিউয়াস এটাতে করে দিচ্ছি, করলেই আচ্ছা হয়ে যাবে। এটা দেখো। আচ্ছা, এর পাসওয়ার্ড দেন আপনার ইমেলের।
হয়েছে সেটা ভেরিফিকেশন চাইবে। আমি যে নিচে হ্যাঁ এটা উপরে মাঝখানে এই নতুন এই যে ভেরিফিকেশন গুলো বলে দিয়েছে এটা বিরক্তকর একটা। কেমন লাগে ভাই? আরেকটা আছে 14 নাম্বার মিলাতে হবে, এটা সব থেকে হ্যাঁ হ্যাঁ মিলানোই যায় না, অনেকগুলো দেয় 20টা দেয় 20টা দেয়, ওটা মিলানোই যায় না। তা ভাই খুব বিরক্ত লাগে ভাই 20টা অতক্ষণ ধরে মিলানো মানে বিরক্ত 16টা পর্যন্ত মিলানো যায়, 16 বা 17টা মিলানো যায়, তারপরে আর মিলানো যায় না। কেমন করে দেয় সরকারি ডিস্ট্রিক্ট গুলো বোঝা যায় না। ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট রংপুর। বসাই দেন। আচ্ছা চলে আসছে নিচে। আই এম স্টুডেন্ট, আমরা আপাতত স্টুডেন্ট দিয়ে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। এত কিছু বললে তো আমাদের আর ইয়া চাইবে। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার স্পেশালিস্ট। পার্ট টাইম জব করি, আমরা এখানে পার্ট টাইম দিয়ে দেবো। কোরিয়ান লিমিটেড। লিমিটেড জি ভাই কোরিয়ান লিমিটেডে কাজ করতে হবে। যার ইয়াই নাই, হয়তো খুঁজে পাবে না। খুঁজে না পাই কি করবো আমরা, খুঁজে না পেলে। আচ্ছা, আমরা এখান থেকে কম্পিউটার সফটওয়্যার। আচ্ছা আমি এটাই দিয়ে দিলাম, কন্টিনিউ। ইয়েস। Not now. Yes, না, not now. ওকে ভাই জবই তো খুঁজছি। Connecting with people, let's see update. আচ্ছা, আমরা এখান থেকে আবার এটা লগ ইন করবো। হ্যালো। আমার ফেসবুক অ্যাকাউন্ট খোলা নেই কথা, সরি ফ্রিল্যান্স এটা খোলা নেই কথা, এটা হয়ে গেছে, এটা আর আমার সেট আপ করে এখন দরকার নাই, ঠিক আছে। আচ্ছা মোটামুটি আমাদের এখান থেকে কি হয়েছে, তারা কিন্তু গুড বলছে, এক্সেলেন্ট বলেনি। এক্সেলেন্ট হতে হলে আমাকে যেটা লাগবে এটাকেও আমাকে অ্যাড করতে হবে। সো আমরা এটা তো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড আমরা এখন অ্যাড করব না। তো এই মোটামুটি হলো, আমরা এখন আবারও যেটা করব, আমাদের প্রোফাইলে চলে যাব। তো এইখানে হচ্ছে আপনি আপনার অ্যাড্রেস যেটা আছে অ্যাড্রেসটা বসাই দেন, আপনি আপনার অ্যাড্রেসটা। আচ্ছা ভাই ঠিক ভাই আছে। আপনি অ্যাড্রেস লিখে ফেলেন। ঠিক আছে। থানা, জেলা, হ্যাঁ ডিভিশন। হ্যাঁ 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 থানা ডিস্ট্রিক্ট লিখছি গোবিন্দগঞ্জ গাইবান্ধা। এটা কি ভাঙে ভাঙে লেখা লাগবে নাকি ভাই? না, একসাথে লিখে দিলে হবে। আমি লিখছি গোবিন্দগঞ্জ গাইবান্ধা, একটা থানা একটা ডিস্ট্রিক্ট। সিটি কি রংপুর?
এটা তো আপনার ডিটেইলস আপনি বলবেন, এখন আমি কি করে বলবো? জি ভাই, পোস্ট কোড হচ্ছে 5740 মেবি। পোস্ট কেন বসানি আছে? পোস্ট কোড কি প্রতিটা আলাদা হয় নাকি, থানার আলাদা আলাদা হয়? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আমার থানার পোস্ট কোড দেওয়া লাগবে। আপনার আইডি কার্ডে তো দেওয়া আছে। আইডি কার্ড, আইডি কার্ড। আচ্ছা, এটা হয়েছে, আর কিছু করা লাগবে না, এখান থেকে এটা আবার সেভ করে দেন। নিচে আসেন, নিচে এসে ওটা সেভ করে দেন। এই যে আইটু উপর, হ্যাঁ সেভ, সেভ সেটিংস। আচ্ছা, এইবার আমাদের এখান থেকে কিছু আর করা লাগবে না, মোটামুটি জাস্ট তাই থেকে আমরা আবারও যেটা করব, আমাদের প্রোফাইলে মূল যে প্রোফাইলটা ছিল আমি সেখানে আবারও ফেরত চলে যাব, ঠিক আছে? আচ্ছা, আপনার ছবিটা নিল না কিছুর জন্য? আপনি কি তখন এটা সেভ করেছিলেন না? হ্যাঁ ভাই, আপনি তো চেক করলেন। সেটাই তো। আবার দেন দেখি। ওটা তো পয়েন্টও দিছে। ম্যাক্সিমাম 2 মিলি, 2 এমবি হলে কি ভাই, ওটা মানে 2 এমবির বেশি নাকি? 2 এমবি তো বেশি হওয়ার কথা তখন না? তো নিয়েছিল। অল্প একটু উপরে, আর একটু উপরে। হ্যাঁ, বুঝেছি। এটা না ভাই, এই যে, ওইটা, হ্যাঁ। Successful updated profile picture. তো নিয়ে নিয়েছি, এবার তোমার এই সমস্যা দেখালো কিছুর জন্য। আচ্ছা, যাই হোক, আমাদের এটা হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, যে পোর্টফোলিও তৈরি করতে হবে, ঠিক আছে? তো পোর্টফোলিওটা কি? আসলে পোর্টফোলিও হচ্ছে যে আপনি আসলে কি কি কাজ পারেন, এইটা। তো আমরা এখান থেকে যেটা করবো, ম্যানেজে ক্লিক করে দিব। তো ম্যানেজে ক্লিক করলে আমাদের এখন পোর্টফোলিও অ্যাড করতে হবে। তো এবার বিষয় হচ্ছে, আপনাকে যে কাজগুলো বলেছিলাম, যে ফেসবুকের ছবি বা ফেসবুক পেজের ছবি, এগুলো নিয়ে রেখেছেন? কি ভাই, ওগুলা ছবি তো তুলি না ভাই আমি। আপনি তো বললেন যে খালি এক্সেল ফাইল বা ওগুলার ডিটেলস করে রাখতে। এক্সেল ফাইলটা করেন, আপনার যে এক্সেল ফাইলটা আছে ওইগুলো ওপেন করেন, আর ফেসবুকে ঢোকেন। এখন হচ্ছে আচ্ছা, এখান থেকে কেটে দিচ্ছি। কে এত মেসেজ দেয় আপনার? ভাই এটা তো মেয়ের আইডি ভাই, এটা কেটে যাবে মেসেজ দিচ্ছে, কেমনে বলি ভাই? লিভ নিয়ে নেন না, লিভ। কিন্তু আচ্ছা, এখন আপনি যেটা করবেন, যে আপনি এখান থেকে ইয়াটাকে, অর্থাৎ আরেকটু নিচের দিকে, এই অবস্থায় আপনি এটা স্ন্যাপশট নেন, মানে এই যে, আচ্ছা আমি নিয়ে নিচ্ছি। পুরো পেজটা নেন ভাই, আমার আটকে গেছে। এর ছবি তুলে ডেস্কটপে সেভ করেন। তুমি কই সেভ হচ্ছে, এটা কি ডেস্কটপে সেভ করেন, হ্যাঁ। আচ্ছা, ইনস্টাগ্রামে তো নাই, আপনার পিন্টারেস্টের অ্যাকাউন্টটা কি আছে?
ভাই ইনস্টাগ্রামও আছে, সবই আছে। আচ্ছা ইনস্টাগ্রামে ঢোকেন, ঢুকে ইনস্টাগ্রামেরও ছবি নেন, তারপর হচ্ছে আপনার ইয়ার যেটা পিন্টারেস্ট অ্যাকাউন্টে ঢুকেন, ঢুকে এটা ছবি নেন। আমি তো এইগুলো আপনার বলে দিয়েছিলাম যে এগুলো আপনার নিয়ে রাখবেন, এগুলো নিয়ে ক্লায়েন্ট রাখলে হচ্ছে তো মনে কিসের জন্য? ছবি তোলা তো আপনি খালি করে ইয়ে রেডি করতে, সেজন্য পিন্টারেস্টে পরে ঢুকি। পিন্টারেস্ট কালকে রাত 3টা পর্যন্ত বেশ কয়েকদিন চেষ্টা করলাম, ওই একটা অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার পর ওগুলো সব ডিলিট করে দিচ্ছি, পরে আবার নতুন করে ইয়ে করতে ধরে বেশ আচ্ছা দেখেন, টাইম। যাক আপনার আমি একটা দেখিয়ে দিচ্ছি, আপনি বাকিগুলো এইভাবে করে অ্যাড করবেন। যেটা আচ্ছা অ্যাড ঠিক করেন না কেন সেটা আগে ছবি নিয়ে নেবেন। তো আমরা ইমেজে ক্লিক করব, টাইটেল আছে। আমরা ফেসবুক অ্যাকাউন্টের ছবিটা নিয়েছি, এই জন্য আমরা লিখে দেবো যে পিন্টারেস্টটা তো মনে হয় 8-10 দিন মার্কেট করলে দেওয়া যাবে না ভাই? ওসব পিন্টারেস্ট ইনস্টাগ্রাম হ্যাঁ দিয়ে যাবে। আর আপনারা এই যে কাজগুলো করছেন না, ঠিক আছে, কাজগুলো করছেন না, আপনাদের কাছে কিন্তু ক্লায়েন্ট প্রুফ চাইবে যে আপনি যে কাজ করেছেন সে কাজের প্রমাণ দেন। কোথা থেকে দিবেন আপনারা সেটা বলেন। আপনার কাছ থেকে নিয়ে একটা দিব আপাতত ভাই। কোথা থেকে? আপনার কাছ থেকে আপাতত একটা আমি নিয়ে দিব। আপনাদেরকে আমি আপনাদেরকে একটাও হেল্প করবো না এই বিষয়ে, বলে রাখলাম। কেন ভাই? আপনি হেল্প না করলে আমাদের কে হেল্প করবে? আমি হেল্প করব কিন্তু কোন পর্যায়ে? আপনি নিজে যখন প্র্যাকটিস করছেন, নিজে চেষ্টা করছেন, সেই ক্ষেত্রে আপনি নিজে চেষ্টা করবেন না, আপনি রিভার ভাইয়ের উপরে বসে থাকবেন, তাহলে তো আমি আপনাকে হেল্প করবো না। আমার দেখেন দুইটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট, 3টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনার অলরেডি দুইটা খোলা, 3টা টুইটার আপনার অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট থাকতে পারে, আপনি একটা অ্যাকাউন্টে পিন করবেন, তো আপনি তো পিন করেননি। ওই তো ভাই করলাম, ওইটা প্র্যাকটিস করতে করতে ইয়ে করতে করতে একটা ওই ঝামেলা হয়ে যাওয়ায় পরে আরেকটা করতে এখানে প্রায় অনেক টাইম লস হয়ে গেছে। যাই হোক ভাই, করবো, এটা কমপ্লিট করবো 2-4 দিনের মধ্যে, সবগুলো অ্যাকাউন্ট কমপ্লিট করে আপলোড করে দিবো এগুলো। আমি এখানে একটা করে দিলাম। এই সেম ভাবে আপনারা যেটা করবেন বাকিগুলার ডেমো ফাইল মানে এইভাবে করে আপলোড করে দিবেন, ঠিক আছে? বিজনেস ফেসবুক। তো আমি এখানে জাস্ট দিলাম দিস ইজ এ স্যাম্পল ফেসবুক বিজনেস পেজ পোর্টফোলিও, ঠিক আছে? আপনি চাইলে এখানে আরো অনেক সুন্দর করে অনেক কিছু কথা লিখে দিতে পারেন, ঠিক ঠিক আছে? আছে। তো আমি এত কিছু লিখছি না, আমি এটাকে রেখে দিচ্ছি। তবে আপনারা এখানে লিখবেন কিছু নিজের মতো করে, এখানে লিখে নেবেন, লিখে নেওয়াটা হচ্ছে বেস্ট। আচ্ছা ভাই ঠিক আছে। আপলোড ফটো, ডেস্কটপ আমরা ডেস্কটপে চলে যাব। নিচের দিকে দেখুন। কোনটা হয় আপনার পেজের ছবি? এইটা তো, তাই না? এই যে এটা, হ্যাঁ আচ্ছা, পেজ। আচ্ছা আমরা এখন এখান থেকে যেটা করব যে আমাদের যেটা নিশগুলো মিলবে সেটা নিয়ে নিব। তো আমরা এখান থেকে ফেসবুক মার্কেটিং, তারপরে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, টুইটার মার্কেটিং, এছাড়া আমরা এখান থেকে আরো দিতে পারি আমরা ইমেল মার্কেটিংটাকেও দিতে পারি।
আচ্ছা আমরা এখান থেকে এটা আপাতত 4টাই দিলাম, আপনি এখানে 5টা দিতে পারবেন, 5টা এখান থেকে ক্যাটাগরি সেট করে দিতে পারবেন। জি ভাই। 5টা দিয়ে দিলাম, আমরা এখান থেকে যেটা করবো এখান থেকে সেভে ক্লিক করে দিব। তবে মনে রাখবেন যে আমার এটা যে পোর্টফোলিও, সে পোর্টফোলিওটার নামটা অবশ্যই যেন প্রথমে থাকে, এটা দিয়ে সেভ করে দিবেন। তো আমরা এখান থেকে মোটামুটি একটাই সেট করলাম, যেটা আপনার এখানে একটাই আমরা পাচ্ছি। আচ্ছা আপনি কি কার্সার নাড়েন? না তো ভাই, কাজ তো রাখে দিচ্ছি চুপচাপ। আচ্ছা এখান থেকে অ্যাড পোর্টফোলিও আইটেমে ক্লিক করে আবার নতুন আইটেম যোগ করবেন, ঠিক আছে? আমরা গো ব্যাক প্রোফাইল, আমরা প্রোফাইলে এবার চলে যাব। তো মোটামুটি আমাদের এটা হয়েছে। এখন আমরা একটু দেখি যে আমাদের ড্যাশবোর্ডে আমরা যে দেখবো যে আমাদের এটা কত পার্সেন্ট হয়েছে। 60% হয়ে গেলে আমাদের আর এটার জন্য কোনো কিছু করার প্রয়োজন পড়বে না। আমরা তখন যেটা করতে পারি, ডাইরেক্টলি আমাদের কাজগুলো করতে পারবো। তো দেখেন আমাদের কিন্তু 60% হয়ে গেছে, সো আমাদের দরকার নাই। আর এখানে 20% নেওয়ার জন্য আমাকে লেভেল 1 ইংলিশ পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক আছে? তো এই ইংলিশ 1 পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে $5 ডিপোজিট করতে হবে। আবার লেভেল 2 পরীক্ষা দেওয়ার জন্য আবার $5 ডিপোজিট, অর্থাৎ 5 5 $10 দিয়ে আপনাকে দুইবার পরীক্ষা দিতে হবে, পাস করতে হবে। পাস করলে এটা 20% আসবে। আমার দরকার নাই ওটা। আর এর জন্য আমার অ্যাকাউন্টে কোনো কাজের কোনো প্রবলেম হবে না 100% এর জন্য। আমরা ডলারও দেওয়া লাগবে, 60% আবার 500 করা লাগবে। জি বলতেছি ভাই, $5 দেওয়া লাগবে, আবার 500 করা লাগবে। জি 500 করা লাগবে। পাস না করলে, যদি পাস না করে ফেল করেন, আপনাকে আবারও $5 দিয়ে আবার পরীক্ষা দিতে হবে। আমার এত এরকম মতো ফেল করলে আমার $5 দিলে এগুলা করার দরকার নাই। আপনার 60% হলে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। আমরা এই যে এতগুলা কাজ করছি, মানে freelancer.com বলেন বা এগুলো থেকে, আমাদের নিজের প্রোফাইল গুলো, শুধু আমার না, বড় বড় ফ্রিল্যান্সারদের প্রোফাইলও এটা 60%ই থাকে। এই সবাই ইংলিশের কাছে অনেক ম্যাক্সিমামই ভয় পায়, কেন এরা যে কঠিন কোশ্চেন করে। এইটার জন্য কাজে কোনো প্রবলেম আসবে না। এখন বিষয় আসছে যে আমরা আসলে কাজগুলো পাবো কোত্থেকে বা কি করে কাজ করব। একটা জিনিস খেয়াল করেন যে আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি একটা পর একটা মেসেজ আসছে, খেয়াল করেছেন যে সাইট দিয়ে? এগুলো কিন্তু আপনার হচ্ছে জবের, ঠিক আছে? তো আমরা একটু এখানে ক্লিক করে দেখেন, এখানেও কিন্তু আমাদের বিভিন্ন রকম কাজের নোটিফিকেশন আসছে। ইভেন্ট এখন থেকে আপনার রেগুলার মেইলে দেখবেন যে একটা মেইলের মধ্যে কাজের অফার আসতে আছে। আমরা এখন যেটা করব, ব্রাউজে ক্লিক করব। তো ফ্রিল্যান্সার সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সারে আমরা দুই ভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে প্রজেক্ট, আর একটা হচ্ছে কন্টেস্ট। ফ্রিল্যান্সারে আমরা দুই ভাবে কাজ করতে পারি, একটা প্রজেক্ট, একটা হচ্ছে কন্টেস্ট। কন্টেস্টে কি, তারা কিছু কাজ দিয়ে দিবে, সেখানে আমরা গণহারে যতজন আছি আমরা কাজ করব, যারটা ভালো লাগবে তারটা সে নিবে। তো এই কন্টেস্টটা মূলত বিশেষ করে হচ্ছে আপনার যারা গ্রাফিক্স নিয়ে কাজ করে তারাই বেশি কন্টেস্টটা করে। হ্যাঁ, লোগো হতে পারে, বিজনেস কার্ড হতে পারে, ফ্লায়ার, বুশিয়ার, এগুলো নিয়ে থাকে। তো ওটা ওই কন্টেস্টের জন্য ওটা বেস্ট। আমরা এখানে কন্টেস্টে গেলে খুব একটা বেশি ভালো কিছু পাই না, আমরা এখানে চলে যাবো প্রজেক্টে। আমাদের প্রজেক্ট, ঠিক আছে? আমরা এখানে বিট করব, বিট করে আমাদের কোয়ালিটি ওয়াইজ আমরা এখান থেকে কাজ পাবো। তো এখান থেকে আপনি ফিক্সড প্রাইস যাবেন না আওয়ারলি প্রাইস, যেটা আপনার উপর নির্ভর করবে। তো এখান থেকে আপনি আপনার যে ইয়াগুলো আছে, মানে স্কিল যেগুলো আছে, সেটার উপর বেস করে আমরা কি করতে পারি, এগুলো নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? এখানে দেখেন যে আছে মার্কেটিং স্ট্র্যাটেজিস, অর্থাৎ মার্কেটিং নিয়ে আছে। বা আমরা যদি নিচের দিকে আসি, তো দেখেন কনভার্ট পিডিএফ ইনটু ওয়ার্ড, অর্থাৎ পিডিএফ ফাইল আছে, এটা আমরা ওয়ার্ডে কনভার্ট করতে হবে। তো এইটা আসলে কি ধরনের কাজ, এটা আমরা এখান থেকে দেখতে পাই। এখানে রেট কিন্তু খারাপ না, রেটও হাই। $250 সর্বনিম্ন। হ্যাঁ, পিডিএফ আকারে আপনাকে ফাইল দিবে, সেটা আপনাকে ওয়ার্ডে কনভার্ট করে দিতে হবে। তো ওয়ার্ডে কিভাবে কনভার্ট করবেন, আমরা কিন্তু অনলাইনে অনেক ইয়াই পেয়ে থাকি যেখান থেকে পিডিএফটা কনভার্ট করা যায়। বা আমরা যদি সেখান থেকে কনভার্ট নাও করতে পারি, তো বর্তমান সময়টা এমনই একটা সময় চলে আসছে, ডিজিটাল যুগ, যে আপনি শুধু আমারই ইউটিউব চ্যানেলে আপনি দেখবেন, আমার একটা ভিডিও আছে এমন, আপনি যে কোনো কিছু খালি মুখে পড়বেন,
ঠিক আছে, মুখে কথা বলবেন বা মুখে পড়বেন, সেটাই হুবহু কি হবে, টাইপিং হয়ে যাবে, যেই ভাষায় করবেন সেই ভাষায় টাইপিং হয়ে যাবে। বুঝছি। তো যারা বাকি যে 4 জন আছে তারা যদি না পারেন তাহলে এটা আমরা ভিডিওটা দেখে নিতে পারেন, এটা গুগল ভয়েসের মাধ্যমে দিয়ে করা হয়। আপনি জাস্ট যে কথাগুলো পড়ছেন সেটা টাইপিং হয়ে যাবে, তো এটাতে আপনি খুব সহজেই কাজগুলো করা যায়। এখন বিষয় হচ্ছে আমরা যে কাজগুলো শিখেছি সেইগুলোর উপর এখানে কাজ আছে কিনা, সেখানে কাজ আছে। যেমন দেখেন ইউটিউব অ্যান্ড সোশ্যাল মিডিয়া, আমরা যদি এইখানে ঢুকি তাহলে আমরা দেখতে পারবো সেটা একটু রিকোয়ার্ড আছে। আমরা একটু নিচের দিকে আসি, আপনি এখানে সার্চ করার অপশন আছে, যেহেতু আপনার অ্যাকাউন্টটা নতুন তো এখন আপনার কাছে আর্টিকেল বেশি আসবে। তারপরে এখানে কি করতে হবে, একটু খুঁজে নিতে হবে। তো আমি যদি এখানে লিখে সার্চ করি যে ব্যাকলিংকস লিখে সার্চ করলাম, দেখি ব্যাকলিংকস লিখে কোনো কিছু আসছে কিনা। এই যে দেখেন, I am looking for 15 guest post backlinks to $30 থেকে $250, $250। ঠিক আছে। তাহলে ব্যাকলিংকস লিখে কাজ আসছে না, দেখেন এই যে I need 100 do follow backlinks my blog, 100 টা করবে $20 দিবে, ঠিক আছে। তো এরকম বলছে বিট করার ক্ষেত্রে আপনি এইগুলা নিজের মতো করে রেট বসাতে পারেন। আমরা একটু এই যে 100 ব্যাকলিংকস যেটা আমরা এটা দেখি, বা এটা যে দেখা যাচ্ছে হাই কোয়ালিটি ডু ফলো ব্যাকলিংকস, সর্বনিম্ন $3 $30, সর্বোচ্চ $250 বলেছে, এর মধ্যে বিট করতে হবে। আমরা একটু এটাকে ওপেন করি, এটাকে আমরা ওপেন করি, ঠিক আছে, দুইটাই আমরা ওপেন করছি পাশাপাশি, দেখি আসলে তার কি বলছে। পাশে ট্যাবে যান, আচ্ছা গেছে। তো এখানে তারা বলে দিয়েছে ক্রিয়েট ডু ফলো ব্যাকলিংকস অন হাই ডিএপি সাইট, অর্থাৎ আমরা জানি যে হাই ডিএপি এটা কি, ঠিক আছে। তো উনি আসলে এখানে দেখেন যে ওনার যে লিংকটা ইউআরএল যেটাকে ব্যাকলিংকস করতে হবে সেটা দিয়ে দিয়েছে, কিওয়ার্ড লাইক ডোমেইন রিচার্জ, অর্থাৎ ডায়মন্ড রিচার্জ। তো কিওয়ার্ড দিয়ে দিয়েছে, তো আমরা জানি কি করে কিওয়ার্ড দিয়ে বের করতে হয়, মনে আছে না? লাইকি, ওই যে লাইকি আছে না, লাইকি ডায়মন্ড রিচ, ঠিক আছে। তো আমরা এই যে লাইকি ডায়মন্ড রিচ এই কথা লিখবো, লেখার পরে হচ্ছে যে কি দিব, আন্ডারস্কোর দিয়ে পাওয়ার্ড বাই ব্লগার বা পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস বা কমেন্ট রিপ্লাই কমেন্ট, এরকম যে সূত্রগুলো যেগুলো দিয়েছিলাম দিয়ে সার্চ করবেন। সার্চ করলে পরে কি হবে, যে ওয়েবসাইট গুলো আসবে সেখানে গিয়ে আপনি কি করবেন, হচ্ছে যে ইয়া করে আসবেন, যে কমেন্ট করে আসবেন। হ্যাঁ, কমেন্ট করে আসবেন, আর সেই কমেন্টে যেন এই লিংকটা থাকে। এখানে উনি দুইটা লিংক দিয়েছে, সাব পেজ, তো আপনি চাইলে এই পেজটাও দিতে পারেন, এটাও দিতে পারেন। তবে এখানে কিন্তু ওয়েবসাইট কিন্তু একটাই, ঠিক আছে, একই ওয়েবসাইটে, কিন্তু এখানেতে দুইটা মানে এটারই একটা পেজও দেখিয়েছে সে। তো আপনি একটা হয়তো এটাতে পোস্ট করলেন, একটা এটাতে পোস্ট করতে পারেন। তো এখন এখানে কিন্তু কি বলছে, এটা অবশ্যই এটা আচ্ছা, এটা কোনো প্রোভাইডার্স ব্যাকলিংকস ডেমো, আচ্ছা উনারা আপনার কাছে একটু ডেমো চেয়েছে, হয়তো দেখা যাচ্ছে দুইটা বা একটা ডেমো করে আপনি ডেমো দিয়ে দিতে পারেন। এখন এইটা যে রিকোয়ারমেন্ট, আমরা একটু এইটাতে অ্যাপ্লাই করব কি করে, অ্যাপ্লাই করার জন্য আপনাকে এটা নিচের দিকে আসতে হবে। আসার পর তাদের বাজেটটা কত, তাদের বাজেটটা আমরা একটু খেয়াল করে নিব। এখানে বাজেট হচ্ছে $230 থেকে $250, এর মধ্যে আপনাকে বাজেট রাখতে হবে। তো আমরা এখন এটা এখানে বাজেট কত দিতে পারি, সাপোজ আমরা এখানে বাজেট দিয়ে দিলাম যে যেহেতু 250 বলেছে, তো আমরা এখানে হয়তো দিয়ে দিতে পারি কত, 150। এত কম নেবেন? ভাই নতুন নতুন না, $200 দিলে তো নিবে না। আচ্ছা দেন 150 যখন বললেন, তো আচ্ছা 150 দেন। আমরা এখানে $150 দিলাম। $150 দিলে এখান থেকে $15 ফ্রিল্যান্সার কেটে নিবে। ফ্রিল্যান্সার কিন্তু অনেক টাকা কম কাটে ফাইবারের তুলনায়।
হ্যাঁ ঠিক আছে, ফাইবার তো 120 ডলার কাটে। 100-তে 20 কাটতো, আর উনি $150 মানে আজকে এখানে উনি ফাইবার হলে $150 $30 কাটতো, সেখানে উনি হাফ কেটেছে। এটা কয়দিনের মধ্যে ডেলিভারি দিবেন? 7 দিনের মধ্যে ডেলিভারি করে দিবেন, এই কথা এখানে বলা হচ্ছে। তারপরে এখানে মাইলস্টোনের কথাটা যদিও বলা হচ্ছে নিচের দিকে, আমরা মাইলস্টোনটা কখনোই করব না। ঠিক আছে, মাইলস্টোন করলে আপনার দুইবারে 75-75 করে দিবে, সমস্যা নেই। আমাদের এটা মাইলস্টোন আছে থাক, বা আপনি মাইলস্টোন ইয়া করতে পারেন, আমরা মাইলস্টোন রাখবো না, আমরা একসাথে পেমেন্ট দিব। মাইলস্টোনটা কি? মাইলস্টোনটা মূলত হচ্ছে যে অর্ধেক কাজ করে দিবেন, আপনাকে অর্ধেক পেমেন্ট করবে, এরকম একটা বিষয়। আমরা মাইলস্টোন রাখবো না। এবার হচ্ছে ডিসক্রাইব ইউর প্রপোজাল। এখানে আমাকে কি করতে হবে? একটা প্রপোজাল লিখে দিতে হবে, অর্থাৎ আমাকে একটা কথা লিখে দিতে হবে ওদের জন্য, যেটা দিয়ে তারা যেন আমাকে কি করে, কাজটা দেয়। এখন আমাকে যেটা করতে হবে কি, যে এখানে আমার মতো করে একটা কিছু এখানে লিখে দিতে হবে। সেটা কি লিখবেন? সেটা হচ্ছে যে আপনি ভালো কাজ পারেন, বা আপনি এই জাতীয় কিছু একটা কথা লিখে দিতে হবে। ঠিক আছে, যাতে ওনারা আকৃষ্ট হয় কাজ দেয়। হ্যাঁ হ্যাঁ, কথা শুনে। তারা যেন আপনার এই আপনি যে আসলে কাজ পারেন, বা এই জাতীয় বিষয়গুলো নিয়ে যেন সে আপনার কাজের উপর বিশেষ পায়, যে না আপনি আসলে কাজটা পারেন। তো এটা দিয়ে আপনাকে একটা এখানে ডেমো হিসেবে কিছু একটা লিখতে হবে। তো আমি আপনাদেরকে একটু দিচ্ছি, কিন্তু আসলে রাখলাম কোথায়? আচ্ছা, একটু ওয়েট করে আমি দিচ্ছি। টেক্সট দিলাম, এই টেক্সটটা রেখে দিবেন, যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করার জন্য এটা দিয়ে দিবেন। এটা বলতে গেলে স্ট্যান্ডার্ড মাপের টেক্সট। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা, এটা কপি করেন, যেটা দিলাম ওটা কপি করেন। আরে 500 টাকা আসলে ইংলিশের জন্য। ভাই তার একটু আমি ঠিক করতেছি। ভাই আপনি আসেন না আসছেন? ভাই আমি কাজ করবো কি? আচ্ছা, কপি করেন, কপি করেন। আচ্ছা, এবার আমরা যেটা করব, আমাদের এখানে রিকোয়ার দিয়ে দিলাম, আমরা একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। ঠিক আছে, প্রপোজাল এটা অবশ্যই দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আমাদের এখান থেকে যেমন যে ইয়া আছে, এটা সিল্ড, বা হচ্ছে যে স্পন্সর, সিল্ড, তারপরে হাইলাইটস, এগুলো আমরা একটাতেও ক্লিক করব না, মনে কি থাকবে। ভাই এগুলা? এগুলা কি? এটা হচ্ছে যে আপনার এগুলাকে ঢেপে রাখবে অন্যের কাছ থেকে। তো আপনি ও ইনকামই করলেন না, অথচ এখানে $4.5 বা $5 দিবেন, 10 সেন্ট দিবেন, $1 দিবেন, বলেন দরকার আছে আমার? না ভাই, কেমনে দেওয়া সম্ভব? হ্যাঁ, ইনকাম তাহলে আমরা করবেন না এটা করতে। নিয়ে কাজ করব না, আমরা করবো কি ডাইরেক্টলি এখানে প্লেস বিট আমরা ক্লিক করে দিব। আচ্ছা, এখানে কি বলতে, আমরা তো মাইলস্টোন নিব না। ভাই তাহলে 75 ইনকমপ্লিট দেখাচ্ছে এখনো। Describe your task. Okay. আচ্ছা, আমরা আপাতত এখানে ব্যাকলিংস কথাটা লিখে রাখলাম, যদি এখানে, আচ্ছা আমরা তো এখানেতে ইয়া দিব না। ভাই এটা ব্যাকলিংস এর ওটা আরেকটু লেখা লাগবে। I am professional in backlinks. এখানে বিষয় আমি তো ব্যাকলিংস রাখবো। এবার নিয়ে নেবে, দেখেন আমার বিট কিন্তু প্লেস হয়ে গেছে। ঠিক আছে, যে আপনি $150 তাকে 7 দিনে কাজটা করে দিতে চেয়েছেন। তো এরকম করে মূলত আমাদের যেটা করতে হবে, ব্যাকলিং এই আগুলা বিট করতে হবে। আপনি কিন্তু কতটা বিট করতে পারবেন? ঠিক আছে, তো দেখেন এখানে কিন্তু 24 জন বিট করেছে, আপনি সহ। তো আপনি প্রত্যেক কাজ দিয়ে দেয়।
কিসের বলতে যদি কাজটা দিয়ে দেয়, কাজ দিলে কি কাজ করবেন? আপনি ব্যাকলিংস করতে পারেন না? না না সেটাই তো বলতে চাই, তাহলে কেমন হবে, কি ভাগ্য। তাহলে তো কোনো সমস্যা নাই, ওটা নিয়ে টেনশন করার প্রয়োজন নাই। আচ্ছা, হোম পেজে ক্লিক করেন, ডাইরেক্ট উপরে গিয়ে উপরে যান, উপরে যান, আর উপরে যান, কার্সার ঘুরে উপরে যান। এখানে ভাই আচ্ছা, এবার আপনাকে বলে দিই, যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্টে আমাদের এখানে থাকে 6টা বিট, আগে 7টা বিট থাকতে, এখন দিয়েছে একটা কমিয়ে 6টা বিট, ঠিক আছে? তো আপনি ফ্রিতে 6টা বিট করতে পারবেন। 6টা বিট হয়ে গেলে পরে আপনাকে হয় টাকা দিয়ে বিট কিনে নিতে হবে, অথবা মানে ওয়েট করতে হবে। ওয়েটটা কেমন? প্রতি 3 দিন পর পর আপনি এখান থেকে একটা বিট করতে পারবেন। আর যদি আপনি ফ্রি ট্রায়াল নেন, এই যে উপরের দিকে যে ফ্রি ট্রায়ালটা ছিল, তাহলে কি হবে? তাহলে আপনাকে তো 100টা বিট দিবে। আচ্ছা, আমি আপনার কার্সার চাপ দিচ্ছি, লাইন আসছে, কার্সার ফ্রি মেম্বারশিপ দেখাচ্ছে, তো এখানে কখনোই যাবেন না। এখানে গেলে হবে কি, যে তারা আপনাকে 100টা বিট করতে দিবে, কিন্তু আপনাকে আবার তারা ওই যে $9 মাইনাসও দেখাবে, ঠিক আছে? তো এই জন্য এটা করার দরকার নেই, আমরা একটু ওয়েট করে কাজ করব। ওইদিকে ফাইবারও মার্কেটিং করব ভালো করে, আর এদিকে আমাদের যে 6টা বিট আছে, 6টার মধ্যে একটা আমরা বিট করলাম। তো এরকমই যে কাজগুলো আপনি পারবেন, ঠিক আছে, সেগুলোতে বিট করবেন, যেন আমরা সেগুলোতে বিট করে যেন কাজগুলো পাই। তো এইভাবে করে মূলত আমরা কি করব, বিট করব। আর অবশ্যই আপনারা যেটা করবেন, খেয়াল রাখবেন আপনাদের ইমেল অ্যাড্রেসে, যে আপনাদের ইমেলে কি মেল যাচ্ছে বা কোনো মেসেজ আসছে কিনা, বা আমাদের যে নোটিফিকেশন যেটা আছে, এই যেখানে যে নোটিফিকেশন গুলো চেক করে দেখবেন, কেন মেসেজ আসলে যে আপনার এই জায়গাটায় মেসেজটা শো হবে, ঠিক আছে? কোনো ক্লায়েন্ট যদি আপনাকে মেসেজ করে এখানে শো হবে। তবে একটা বিষয় বলে রাখি, ফাইবারে কিন্তু প্রতারকদের পাওয়া যায় না, ঠিক আছে? ফাইবারে বেশি প্রতারক পাবেন না, কিন্তু এই ফ্রিল্যান্সারে প্রচুর পরিমাণে প্রতারক পাবেন। তারা মিথ্যা কথা বলে আপনার কাছে টাকা চাইবে, যে তুমি যদি আমাকে $30 দাও, আমি তোমাকে এরকম ভাবে পার্মানেন্ট কাজ দিব, এই করব ওই করব, অনেক কথা বলবে। তো এই জন্য এগুলো থেকে খেয়াল রাখবেন, যে শুধু না, ফ্রিল্যান্সার বলেন, ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, যেটাই বলেন না কেন, সেই ক্লায়েন্ট যদি রিয়েল ক্লায়েন্ট হয়, তাহলে সে কি করবে, আপনাকে মার্কেট প্লেসে কাজ দিবে, মার্কেট প্লেসের বাইরে ডাকবে না, বা আপনার কাছে টাকা চাইবে না। এটা মনে রাখবেন, ঠিক আছে? এটা মনে রেখে মূলত হচ্ছে যে এই ইয়াগুলো করবেন, এই কাজ করবেন, ঠিক আছে? আর যেভাবে বিটের বিষয়টা দেখিয়ে দিলাম, এই বিটটা ওইভাবে করে বিট করবেন, এবং হচ্ছে যে বিট করে যদি আপনি কাজ পান, সেক্ষেত্রে আপনার কিন্তু যে নোটিফিকেশন আসবে, দেখেন প্রতিনিয়ত কিন্তু নোটিফিকেশন আসবে জবের, এই জন্য একটু খেয়াল রাখবেন এগুলা, বিশেষ করে যে মেসেজ। ভাই এটা তো কি ইয়ার মতো অ্যাক্টিভ থাকা লাগে, ফাইবারের মতো? না না না, এটাতে অ্যাক্টিভ না, তো লগইন রাখলেন, এটাতে কেন আপনাদের এখানে কোনো গিগ নাই যে আপনাকে এই ফ্রিল্যান্সারে মার্কেটিং করতে হবে। এটা মার্কেটিং না, জাস্ট আপনি এখানে অন থাকলেন, তাহলে হয়তো এটাতে বুঝতে পারবেন যে না আপনার কাছে ইয়া আসলো কিনা। তবে এটার বিষয়টা বলবো, ফ্রিল্যান্সারের বিষয়টা হচ্ছে যে আপনার ইমেলে আপনি অ্যাক্টিভ থাকবেন, কেন আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর একটু ইমেলটা চেক করবেন। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে নক করে, বা দেখা যাচ্ছে আপনি একটা বিট করলেন, বিটে আপনি রেসপন্স পেয়ে গেছেন, বা বিটে কাজের অর্ডারটা আপনাকে দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি আপনার ইমেলে চলে যাবে। মানে ফ্রিল্যান্সারে যে কোনো কিছু কাজ বা যে কোনো রকম টোকা দিয়ে দেওয়া মাত্রই সেটা কোথায় যাবে, আপনার ফ্রিয়াতে চলে যাবে, ইমেল অ্যাড্রেসে চলে যাবে। এই জন্য একটু খেয়াল রাখবেন এই বিষয়টা, ইমেলের উপরে অ্যাক্টিভ থাকবেন। একজন ক্লায়েন্ট কি একের অধিক ইয়েকে মানে বায়ারকে ইয়ে করতে পারবে, মেসেজ দিতে পারবে, না একজন ক্লায়েন্ট একজনকে দিতে পারবে? একজন ক্লায়েন্ট হ্যাঁ, একাধিককে দিতে পারে, তবে বিট তবে বিট একজনকে, হ্যাঁ সেটা বলতেছি আর কি। বিট একজনকেই, মানে আপনি বিট করলেন, সে আপনার বিটে ক্লায়েন্ট রাজি হয়ে গেছে, তাহলে কিন্তু সে আপনাকেই কাজ দিবে।
অন্য কাউকে দিবে না, ঠিক আছে? এটা মনে রাখবেন। আচ্ছা, এখন কালকে থেকে পরশুদিন থেকে কি করবেন সেটা তো বলে দিলাম না। কোনটা? পরশুদিন থেকে কখন পড়াবেন বা গ্রুপে আশা করি আমরা এটা বলে দিব যে কয়টার সময় এটা কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা ভাই ঠিক আছে।